মিশর, নীল নদের তীর। ৩,০০০ বছরেরও বেশি আগের কথা। সেই দেশের রাজা ছিলেন, নাম ফেরাউন, রামেসিস দ্বিতীয়। সে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, লক্ষ সৈন্য, বিশাল রাজ্য, প্রকাণ্ড প্রাসাদ। কিন্তু সে একটি কথা বলত, যে কথা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা। আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। নিজেকে ঈশ্বর বলত, মানুষ সিজদা করত তাকে। এই সেই ফেরাউন যার কাছে আল্লাহ পাঠিয়েছিলেন মুসা আলাইহিসসালামকে। মুসা আলাইহিসসালাম এলেন, বললেন, ফেরাউন, আল্লাহকে মানো, বনি ইসরায়েলকে মুক্তি দাও। ফেরাউন হাসল, তুমি কে? আমার প্রাসাদে বড় হয়েছ, আমার খাবার খেয়েছ, এখন আমার বিরুদ্ধে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর রাসূল। ফেরাউন বলল, আল্লাহ কে? আমি আল্লাহকে চিনি না। মুসা আলাইহিসসালাম ৯টি মুজিজা দেখালেন। লাঠি সাপ হল, হাত চাঁদের মতো আলো দিল, বন্যা এলো, পঙ্গপাল এলো, উকুন এলো, ব্যাঙ এলো, রক্ত এলো। প্রতিটির পর ফেরাউন বলতো, মাফ করো, এবার মানলাম। কিন্তু বিপদ কাটলেই আবার অস্বীকার। এভাবে বারবার। আল্লাহ বললেন, বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাও। মুসা আলাইহিসসালাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে বের হলেন, লক্ষাধিক মানুষ। ভোর হল, ফেরাউন জানল, রাগে কাঁপল, সেনাবাহিনী সাজাল, ছুটল। সামনে লাল সাগর, পেছনে ফেরাউনের সেনা। বনি ইসরায়েল ভয়ে কাঁপছে। মুসা আলাইহিসসালাম লাঠি মারলেন, সাগর ২ ভাগ হল। ১২টি পথ বনি ইসরায়েল পার হল। ফেরাউন দেখল, সে থামল না, ঢুকে পড়ল। বনি ইসরায়েল পার হয়ে গেল। ফেরাউনের সেনা মাঝ সাগরে। পানি বন্ধ হল, ঢেউ ফিরে এলো। সেনাবাহিনী ডুবতে শুরু করল। ফেরাউন বুঝল, শেষ। পানি গলা পর্যন্ত। সে বলল, আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাইল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর, যার উপর বনি ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি। আল্লাহ বললেন, এখন? অথচ এর আগে তুমি অস্বীকার করেছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। তারপর আল্লাহ বললেন, এমন একটি কথা যা পৃথিবীকে স্তব্ধ করে দেয়। ফল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ আমরা তোমার শরীরকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। এই কথাটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ সেই মৃত শরীর রেখে দিলেন। ৩,০০০ বছর পার হল। ১৮৮১ সাল, ইউরোপের বিজ্ঞানীরা মিশরের মাটি খুঁড়ছেন। একটি মমি পাওয়া গেল। কায়রোর মিউজিয়ামে নেওয়া হলো, পরীক্ষা করা হলো। এই মমি ৩,০০০ বছরেরও পুরনো। বিজ্ঞানীরা অবাক। শরীরে লবণের চিহ্ন, সমুদ্রের পানির চিহ্ন। এটি ডুবে মরা মানুষের শরীর। নাম রাখা হল রামেসিস দ্বিতীয়, ফেরাউন। ১৯৭৫ সাল, ফ্রান্সের বিজ্ঞানীরা আরও পরীক্ষা করতে চাইলেন। মমি প্যারিসে নেওয়া হলো। পরীক্ষার আগে ফ্রান্সের সরকার মমিকে রাষ্ট্রপ্রধানের সম্মান দিল। এয়ারপোর্টে লাল গালিচা, সামরিক সালাম, একজন মৃত ফেরাউনকে। পরীক্ষা শুরু হল। একজন ফরাসি বিজ্ঞানী মরিস বুকাইলি, তিনি পরীক্ষা করছেন। হঠাৎ তার মাথায় একটি প্রশ্ন এলো, এই মানুষ কিভাবে মরেছে? তিনি মুসলিম বিজ্ঞানীদের জিজ্ঞেস করলেন। তারা বললেন, কোরআনে আছে এই ফেরাউন সমুদ্রে ডুবে মরেছে। মরিস বুকাইলি অবাক। কোরআন ৩০০ বছর আগে বলেছে, অথচ আমরা এখন বিজ্ঞানে প্রমাণ পাচ্ছি। তিনি কোরআন পড়তে শুরু করলেন। পড়লেন সেই আয়াত, আজ আমরা তোমার শরীর রক্ষা করব। মরিস বুকাইলি কাঁদলেন, বললেন, এটা মানুষের কথা হতে পারে না, এটা আল্লাহর কথা। তিনি ইসলাম গ্রহণ করলেন, একটি বই লিখলেন, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, পৃথিবী জুড়ে বিখ্যাত। আজ সেই মমি কায়রো মিউজিয়ামে আছে। প্রতিদিন
লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে। একজন মানুষ যে বলতো, আমি ঈশ্বর, আজ কাঁচের বাক্সে প্রদর্শনীতে। আল্লাহ বলেছিলেন, তোমাকে নিদর্শন বানিয়ে রাখব, রেখেছেন। এই গল্পে 3টি শিক্ষা। প্রথমত, ফেরাউনের ঈমান কবুল হয়নি, কারণ সে শেষ মুহূর্তে এনেছিল, মৃত্যু দেখে এনেছিল, ভয়ে এনেছিল, ভালোবাসায় নয়। আল্লাহ বলেছেন, যখন মৃত্যু দেখে ঈমান আনা হয় তা কবুল হয় না। তাই আজ এখনই ঈমান আনো, মৃত্যু দেখার আগে। দ্বিতীয়ত, ফেরাউন সবচেয়ে শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর সামনে একটি ঢেউ যথেষ্ট। যে অহংকার করে তার পরিণতি ফেরাউনের মতো। তৃতীয়ত, আল্লাহ বলেছিলেন রেখে দেব, 3000 বছর পরেও সেই শরীর আছে। আল্লাহর কথা সত্য, আল্লাহর প্রতিটি কথা সত্য, কোরআনের প্রতিটি আয়াত সত্য। আজ সেই মমি দেখে মানুষ বুঝুক, ক্ষমতা আল্লাহর, রাজত্ব আল্লাহর, সব আল্লাহর। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি, বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক। আজ একবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলেছিল শেষ মুহূর্তে, তা কাজে আসেনি। তুমি এখনই বলো, যখন সুযোগ আছে, যখন সময় আছে। সমাপ্তি।